অজপা সাধনে প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নামটি গেঁথে ফেলাই সাধকের সাধ্য। শ্বাসে প্রশ্বাসে নাম হওয়া এবং প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম হওয়ার চরম অবস্থা এক জিনিস নয়। প্রথমটি সাধন, দ্বিতীয়টি সাধ্য। সাধ্য মানে এই নয় যে সাধকের সাধনের জোরে সাধ্য লাভ হবে। ও অবস্থা লাভ নিতান্তই গুরুকৃপা সাপেক্ষ, তবে ওইটিই লক্ষ্য এবং এই অর্থেই সাধ্য। আগেই বলা হয়েছে যে কিরণ তার সাধন পাওয়ার 3 বছর পরে হঠাৎ ওই অবস্থাটি লাভ করেছিলেন। তার প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নাম গাঁথা হয়ে গিয়েছিল, অথবা তার শ্বাস প্রশ্বাস নামময় হয়ে গিয়েছিল। এই অবস্থাটি কেমন এবং এই অবস্থা ঘটলে সাধকের আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক কী পরিবর্তন ঘটে তা বিচার করে দেখা যেতে পারে। গোসাইজি তার নিজের সম্বন্ধে বলেছেন, যেদিন 24 ঘণ্টায় একটি শ্বাস প্রশ্বাস বৃথা না হইয়া নাম চলিবে, সেই দিনই সিদ্ধিলাভ হইবে। আমার বলা উচিত নয়, কিন্তু তথাপি বলিতেছি, আমি সাধন পাইয়াছি পর 3 বৎসর এইরূপ শ্বাসে প্রশ্বাসে নাম ঠিক হইয়াছিল না, কিন্তু হঠাৎ একদিন ঠিক হইয়া যায়। দরবেশজি তাঁর দেহত্যাগের মাত্র কদিন আগে 1353 সালের 7ই আষাঢ় বলেছেন, তোমরা শ্বাসে শ্বাসে নাম করবে, যার তা হয়েছে সেই তো রাজা। আমার 3 বছর পর হয়েছিল। তখন খুব সাধন ভজন করতাম, পাশে মুড়ি থাকতো, খিদে হলে খেতাম। একদিন রাত প্রায় 1টার সময় হঠাৎ দেখি যেন কি হয়েছে। দেখি শ্বাসের সঙ্গে নাম মিলে গেছে। শ্বাসের হ্রস্ব দীর্ঘ আছে, নামেরও আছে, উহা মিল হওয়া চাই। শ্বাসা শ্বাসা সিমরহু সিমরহু। এরই কদিন আগে তিনি অন্য প্রসঙ্গে বলেছিলেন, আমার ভাবনা নেই, আমি রাজার ছেলে, আমি সর্বজিৎ। যে শ্বাসকে জয় করেছে সেই সর্বজিৎ। এই যে সিদ্ধিলাভের কথা বলেছেন গোসাইজি, এতে কোনো শক্তিলাভ বোঝায় না, কারণ তিনিই আমায় বলেছেন সিদ্ধি কি। কতগুলি শক্তি লাভ করাই কি সিদ্ধি মনে করো? ষড়ৈশ্বর্য অতি তুচ্ছ বিষয়। যখন দেহের সমস্ত ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গাদি প্রতিক্ষণে আপনা আপনি ভগবানের নাম করবে, তখনই যথার্থ সিদ্ধি লাভ হয়েছে জানবে। কোনো একটি বিষয়ে লোভ ও আসক্তি থাকতে সে অবস্থা লাভ হয় না। সকল বিষয়ে সম্পূর্ণ নির্লোভ ও অনাসক্ত হলেই হয়। এই অবস্থা হলেই প্রকৃতপক্ষে নামে রুচি জন্মে। নামে সিদ্ধি প্রকৃত সিদ্ধি। দরবেশজি দরবেশ দর্শনের 6/82 নম্বর পত্রাংশে বলেছেন, প্রতি শ্বাস প্রশ্বাসের নামটি গাঁথিয়া না গেলে কোনো অবস্থায় কিছুই নহে। উহাই সাধনের একমাত্র নিরাপদ ভূমি। এই নিরাপদ ভূমি লাভই সাধক জীবনে সিদ্ধিলাভ। কেননা সিদ্ধিলাভ বলতে সাধন দ্বারা অর্জিত কোনো অবস্থা বোঝায়। সাধকের নিজের সাধন দ্বারা সাধনের যে অবস্থায় পৌঁছাতে হয়, সেই অবস্থায় তারই সিদ্ধির সীমা। সিদ্ধিলাভ যখন সাধনার শেষ বা চরম অবস্থা বোঝানো হয়, সেই অর্থ এখানে খাটে না। এই জন্যই গোসাইজি পুরী বসে বলেছিলেন, এই সাধনে সিদ্ধাবস্থা বলে যদি কিছু থাকে, তা হচ্ছে প্রতি শ্বাসে প্রশ্বাসে গুরুদত্ত নাম অভ্যস্ত হওয়া। যদি কিছু থাকে, এই বাক্যাংশ থেকেই বোঝা যায় প্রচলিত অর্থে সিদ্ধিলাভ বলে গোসাইয়ের সাধনে কিছু অবস্থা নেই। প্রসঙ্গক্রমে গোসাইজি আরও বলেছিলেন, শ্রীবৃন্দাবন ধামের মধুর লীলা সম্ভব করাই এই সাধনের প্রধানতম লক্ষ্য। প্রধানতম লক্ষ্য বটে, কিন্তু একমাত্র লক্ষ্য নয়।
এই উক্তির তাৎপর্য এখানেই। সদ্গুরু সাধনে এই চরম অবস্থা বলে কিছু নেই। এ সাধকের অনন্তকাল ধরে অনন্ত পথ চলতে হয়, কিন্তু নিরাপদ ভূমির কথা স্বতন্ত্র। নিরাপদ ভূমির তাৎপর্য এই যে সাধক এই অবস্থায় এসে যে অবস্থা বা অভিজ্ঞতা লাভ করতে থাকেন তা স্থায়ী হয়। এই ভূমি থেকেই ক্রমাগত উন্নতির পথটাই খোলা থাকে। অবনতি, অবতরণ বা অধোগতির কোনোই আশঙ্কা থাকে না। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গেই এর প্রমাণ পাওয়া যাবে। মহাভাগ্যবান সাধক কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ তার সাধন প্রাপ্তির অতি অল্পকাল পর থেকেই সাধনের নানা অবস্থা লাভ করতে থাকেন। জ্যোতি দর্শন, গুরু দর্শন, আত্মদর্শন ইত্যাদি দর্শন তো তার প্রায়শই হতো। তাছাড়া দেহে নানাবিধ সাত্ত্বিক বিকার, নামানন্দ সম্ভোগ, ধ্যানের নিবিড় অবস্থায় বিবিধ ও বিচিত্র অনুভব, এ সবও তিনি আস্বাদন করেছেন। অথচ ওই গ্রন্থের চতুর্থ খণ্ডে 1299 সালের ফাল্গুন মাসের ডায়েরিতে তিনি লিখছেন, অবিচ্ছেদে নাম করা অত্যন্ত কঠিন, বহু চেষ্টা করিয়া দেখিয়াছি, হয় না। অর্থাৎ 1293 সালের পৌষ মাসে সাধন লাভ করার পর 1299 সালের ফাল্গুন পর্যন্ত যে তিনি প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নাম হওয়ার অবস্থায় পৌঁছাননি তা পরিষ্কার ব্যক্ত হয়েছে। এই নিরাপদ ভূমি তখনও লাভ হয়নি বলেই ওই সমস্ত সুন্দর অবস্থা সম্ভোগের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে তিনি আবার নীরস, শুষ্ক ও জ্বালাজনক অবস্থায় বারংবার ভুগেছেন। 1300 সালের ডায়েরি গ্রন্থের 5ম খণ্ডের কার্তিক মাসেও তিনি তাই লিখেছেন, একদিন রাত্রি 3টার সময় ঠাকুরকে বলিলাম, ভিতরের যন্ত্রণা আর আমি সহ্য করিতে পারি না। নাম, ধ্যান, সাধন, ভজন সমস্ত আমার ছুটিয়া গিয়াছে। দিনরাত জ্বলিয়া পুড়িয়া মরিতেছি। এবার বোধ হয় নাস্তিক হইলাম। এখন কি করিব? শ্বাস প্রশ্বাসের নামটি গেঁথে গেলে তখন আর এই জ্বালা সইতে হয় না। যে ঘটনা বা কারণে জ্বালা বা গ্লানি হতো, সেগুলি এ অবস্থা লাভের পরেও সাধকের জীবনে ঘটতে পারে, কিন্তু তার সাধককে পীড়িত করতে পারে না। এই নিরাপদ ভূমি প্রাপ্তিকেই গোসাইজি সিদ্ধি লাভ করা বলেছেন। কেননা এর পরে সাধকের নিজের করণীয় আর কিছু থাকে না। কিছু অর্জনের জন্য আর সাধন করতে হয় না। শ্বাস জয় হয়ে গেলেই সাধকের গুরুতে বিশ্বাস জন্মে। তখন যা কিছু তার করতে হয় সবটাই গুরু নির্দিষ্ট হয়। সবটাই গুরু নির্দিষ্ট হয় কাজ, এই জেনে তিনি সাধন ও অন্যান্য কর্মকে সমানভাবে বরণ করে নিতে পারেন। এ অবস্থায় যা তিনি লাভ করতে থাকেন তা যেমন গুরু কৃপারই দান বলে বুঝতে পারেন, যা তিনি চেয়েও লাভ করতে পারেন না তাকেও গুরু কৃপা বলে মানতে পারেন। এই নিরাপদ ভূমি সাধককে পুরোপুরি গুরুমুখী করে তোলে, এবং গুরুমুখী করে তোলে বলেই সদ্গুরু সাধনে একে সিদ্ধিলাভই বলতে হয়। কারণ গুরুতে বিশ্বাস ও নিষ্ঠা জন্মানোই এই সাধনের চরিতার্থতা। এর পরের যেসব সম্ভোগের অবস্থা তা গুরু আর শিষ্যের অজস্র সম্পর্কের অফুরান্ত প্রকাশ, অনন্ত লীলার নিরন্তর তরঙ্গভঙ্গ। এতে সাধককে অবশ্য তখনও, যদি তাকে সাধক নামেই ডাকা হয়, ভূমিকা আছে, কিন্তু কর্তব্য কিছু নেই। জয় গুরু, জয় গোসাই, প্রণাম।